ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অহংকার যে বিষয়টা আছে, আত্মগর্ব, অহমিকা, যে অহংকার, বরত্বের যে বিষয়টা আছে, এই বরত্বের অধিকারী হলেন একমাত্র আল্লাহ। কে বলেন? আল্লাহ। যে মালিক আসমান সৃষ্টি করেছেন, যে মালিক জমিনকে আমাদের জন্য সুন্দর করে বিস্তৃত করে দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় চন্দ্র উঠে, যে আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমাদের মরণ হয়, যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমাদের জীবন হয়, অহংকার শুধু সেই আল্লাহর ক্ষেত্রে মানায়, আর কারো জন্য মানায় না। ঠিক কিনা কথা বলেন? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার আসুন, অহংকারটা কি? অহংকার যে আমরা অহংকার বলি, অহংকার কারে কয় এবং এই অহংকার এত মারাত্মক কেন যে অহংকারের কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়? আরবিতে এই অহংকারকে বলা হয় কিবর। কি বলা হয়? কিবর, যার অর্থ হলো কি? অহংকার। আরেকটি অর্থ আছে পাশাপাশি, আল উজবু। এই আল উজবুর অর্থ হলো আত্মগরিমা, মানে নিজেকে কি বড় মনে করা। অহংকার এবং ওই যে নিজেকে বড় মনে করা, এগুলি কি পাশাপাশি। অহংকারের সংজ্ঞা হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার বলা হয় যে প্রকাশ্য সত্য, আমি জানি এই বিষয়টা সত্য, কিন্তু এই সত্য বিষয়ে জানার পরেও আমি আমার নিজেকে বড় মনে করে সেই সত্যটাকে আমি স্বীকার করি না, এবং মানুষকে আমি আমার চাইতে ছোট মনে করি, ঘৃণিত মনে করি, তাকেই বলা হয় অহংকার। তাকে কি বলা হয়? অহংকার। দেখেন, এই অহংকারের কারণে অনেক সময় কুরআনের সত্য বাণী এবং এই প্রকাশ্য হাদিসের সত্য বাণীকেও মানুষ তার নিজের বরত্বের কারণে, অহংকারের কারণে অস্বীকার করে, এবং সে সত্য থেকে লাঞ্ছিত হয়ে, বিচ্যুত হয়ে জাহান্নামের পথে। ঠিক কিনা কথা বলেন? এবং মানুষকে সবসময় ছোট মনে করে আর নিজেকে কি মনে করে? বড় মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবী সব হলো সৃষ্টি, সব কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর যারাই সৃষ্টি হবে তারাই ছোট, তারাই কি বলেন? ছোট। আর যিনি স্রষ্টা হবেন তিনি কি? সবচাইতে বড়। তিনি কি? সবচাইতে বড়। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। অহংকার কার জন্য মানায়? কথা বলেন। আল্লাহর জন্য। অহংকার আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কিছু কিছু মানুষেরা আছে এমন যারা আমার ইবাদত থেকে নিজেকে অহংকার করে, আমার ইবাদত থেকে দূরে সরে যায়, আমার ইবাদত করে না, নিজেকে এমন বড় মনে করে। আল্লাহর ইবাদত, নামাজ, রোজাগুলোকে অনেকে আছে এমন আমাদের সমাজে স্বীকার করে না। আছে না নাই? কয় নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে। নিজেকে এমন বড় মনে করে, বড় মনে করার কারণে মালিকের ইবাদত থেকে দূরে সরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা এমন অহংকারী হবে, আমি আল্লাহ অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিকৃষ্টতম জায়গা জাহান্নাম। যারাই অহংকার
করে আমি আল্লাহকে অস্বীকার করবে, যারাই অহংকার করে আমার ইবাদত থেকে দূরে সরে আসবে, আমি আল্লাহ ওদেরকে অচিরেই প্রবেশ করাবো কোথায় বলেন? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এবার আসুন, অহংকার এমন একটা ঘৃণিত, যেটা আল্লাহর কাছে মারাত্মক পর্যায়ের অপছন্দনীয় এবং ঘৃণিত কাজ। নাউজুবিল্লাহ বলেন। এই অহংকার হলো, অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ। কি বলা হয়? উম্মুল আমরাজ। আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, আর বাংলায় অর্থ হলো সমস্ত রোগের উৎস, মূল। নাউজুবিল্লাহ বলি। এই অহংকারের কারণে যখন আমার আপনার ভিতরে অহংকার চলে আসবে, আমরা নিজেকে বড় মনে করব, অন্যকে ছোট মনে করব, তখন এই অহংকারের কারণে নিজের এই বড়ত্ব ধরে রাখতে গিয়ে আমার মধ্যে হাজারো রোগ এসে, হাজারো গুনাহ এসে বাধা বাঁধবে। ঠিক কিনা কথা বলেন? এই অহংকারের কারণে, অহংকার থেকে সৃষ্টি হয় হিংসার। কিসের বলেন? হিংসা। এই অহংকার থেকে সৃষ্টি হয় লোভ। এই অহংকার থেকে সৃষ্টি হয় অন্যের সমালোচনা, যাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। কারণ কেমন? এই অহংকার এমন এক পর্যায়ে, শেষ পর্যন্ত এই অহংকার এমন এক পর্যায়ে চলে যায় যে নিজেকে কুফুরের দিকে নিয়ে যায় এবং নিজের ধ্বংসকে ত্বরান্বিত করে। ঠিক কিনা কথা বলেন? এই জমিনে যারাই অহংকার করছে, একবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই অহংকার করছে, দেখবেন এদের শেষ ফল কি হয় নাই? ভালো হয় নাই। আল্লাহ পাক এদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি। এই জমিনের মধ্যে অহংকার করেছিল সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যেই ব্যক্তি অহংকার করেছিল, তার নাম হলো ইবলিস। তার নাম কি বলেন? ইবলিস, যাকে আমরা শয়তান নামে চিনি। এই ইবলিস এত বড় অহংকারী ছিল, যে ইবলিস ছিল, ইবলিস ৮০,০০০ বছর এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেছে। যে ইবলিস ৪০,০০০ বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে। কি দিয়েছে? এদিকে তাকান সবাই, এদিকে তাকান, কথা না বলি আমরা। যেই ইবলিস ৮০,০০০ বছর জমিনে কি করেছে? আল্লাহকে সেজদা করেছে। যেই ইবলিস ৪০,০০০ বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে। কি দিয়েছে? এজন্য তাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। কি বলা হয় বলেন? মুআল্লিমুল মালাইকা। যেই ইবলিস ৩০,০০০ বছর আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান ছিল, যে ইবলিস ৩০,০০০ বছর আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান ছিল, যে ইবলিস ১৪,০০০ বছর কাবা ঘর তওয়াফ করেছে, যেই ইবলিস ৪০ বছর ছিল জান্নাতের কেয়ারটেকার। কি ছিল? জান্নাতের পাহারাদার ছিল। এই ইবলিস সর্বপ্রথম অহংকার করে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে লম্বা ঘটনা ফেরেশতাদের সামনে রেখে আল্লাহ বললেন, ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। কি করো? ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাত্র সমস্ত ফেরেশতারা আদমের কদমে সিজদায় অবনত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। ইল্লা ইবলিস। কে সিজদা করে নাই? ইবলিস, শয়তান নামে আমরা যাকে চিনি, সে সিজদা করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস, এত সম্মানী তুমি আমার, এত কাছের ফেরেশতাদের কাছের, আমি আল্লাহ তোমাকে এত ইজ্জত সম্মান দিলাম, আর আজকে আমি আল্লাহ তোমাকে একটা হুকুম করলাম, আর আমার হুকুমের সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, কিন্তু তুমি সিজদা করলে না, আমার হুকুম তুমি মানলে না। এমন কোন বিষয় যে আমার হুকুম মানতে তোমাকে বাধা প্রদান করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এমন কোন বিষয় তোমাকে আমার হুকুম মানতে বাধা প্রদান করলো? এমনি ইবলিসের একটা কথা বলেছিল, একটা বাক্যের কারণে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন।
ইবলিস ডাক দিয়ে ক্বালা আনা খায়রুম মিন, কি বলে? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ। নিজেকে পরে দাবি করছে এজন্য, এবং সে বলে কেন শ্রেষ্ঠ? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি দ্বারা। ইবলিস আল্লাহর কাছে, আল্লাহর সম্মুখে যুক্তি পেশ করে। সে বলে আমি আগুনের সৃষ্টি, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আর আদম হলো মাটির সৃষ্টি, আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। এজন্য আমি শ্রেষ্ঠ হয়ে, আমি শ্রেষ্ঠ জিনিসের তৈরি হয়ে আমি আদমকে সিজদা করতে পারি না। যখন ইবলিস অহংকার করে নিজেকে আনা খায়রুম মিনহু দাবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুমি যখন আমার হুকুম মানো নাই, আমার হুকুমের সামনে তুমি যুক্তি পেশ করেছো, অতএব তুমি আমার এই পবিত্র জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। তুমি আজকে থেকে বিতাড়িত, তুমি আজকে থেকে ঘৃণিত, তুমি আজকে থেকে অদমের অন্তর্ভুক্ত। তোমার সমস্ত শ্রেষ্ঠত্ব এই একটা বাক্যের কারণে নষ্ট হয়ে গেছে। অতএব তুমি যাও, আমার রহমত থেকে তুমি চিরস্থায়ী বঞ্চিত হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলে। এজন্য ইবলিস থেকে বড় দাবি করেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এই পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা গুজরিয়ে গেছে, যারাই নিজেকে বড় দাবি করেছে, সব আল্লাহ পাক সবের অবস্থা, শেষ অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। যেমন নমরুদ, নাম শুনছেন না? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর শাসনকর্তা বাদশা বানিয়েছিলেন, কিন্তু নমরুদ সারা পৃথিবীর, পুরো পৃথিবীর শাসন পেয়ে নিজেকে দাবি করে বসলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই পৃথিবীর মালিক, আমি হলাম এই পৃথিবীর রব। নাউজুবিল্লাহ বলি। যখন রব দাবি করছে, আল্লাহ বলেন এই রব, এটা হলো আমার সিফাত, এটা কোনো মানুষের সিফাত হতে পারে না। আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেওয়ার কারণে, আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেওয়ার কারণে তুমি যখন রব দাবি করলে, আমি আল্লাহ তোমার শেষ অবস্থা এমন করব, তুমি কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। ঠিক কিনা কথা বলেন? আজকে আমরা নমরুদের নাম শুনলে ওই যে ইতিহাস স্মরণ হয়ে যায়, যে ল্যাংরা মশা ঢুকায় আল্লাহ পাক এত বিশাল বাদশাকে শেষ করে দিয়েছেন। ফেরাউন, যিনি ছিল বড় বাদশা, ফেরাউন নিজেকে বড় দাবি মনে করেছিল। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ওই অবস্থা করেছেন, যেই ফেরাউনের লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। ঠিক কিনা কথা বলেন? যেই ফেরাউনের লাশ পর্যন্ত মাটি গ্রহণ করে নাই, যেই ফেরাউনের লাশ পানি গ্রহণ করে নাই, এজন্য তাকে ওই যে কাছের ভিতরে রাখা হচ্ছে। আজও মানুষেরা ফেরাউনের লাশ দেখতে যায়। ঠিক কিনা কথা বলে? আরো কত বড় বড় বাদশারা, ধনাঢ্যরা, যারাই পৃথিবীর জমিনে নিজেকে বড় মনে দাবি করবে, তাদের ধ্বংস অনিবার্য। ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান ইমানদার গোলাম কার কথা বলেন? আল্লাহর। এজন্য আমি গোলাম, আল্লাহ আমারে গোলাম বানিয়ে পাঠাইছে। আমার কোনো মর্জি নাই, আমার কোনো অহংকার নাই। এই ক্ষমতা, এই ধন সম্পদ, এই সুন্দর শরীর, সুন্দর বডি সব দিয়েছেন কে? কথা বলেন? আল্লাহ দিয়েছেন। যে কোনো সময় মালিক আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জমিনে, আমরা হলাম গোলাম, থাকবো গোলামের মতো। কিসের মতো গোলাম? আমাদের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। মালিকের হুকুমের সামনে গোলামের কোনো চাওয়া নাই, পাওয়া নাই। এজন্য একজন মালিক একটা গোলাম খরিদ করতে গিয়েছিল। কি খরিদ করতে গিয়েছিল? গোলাম খরিদ করতে গিয়েছিল। গোলামকে প্রশ্ন করে, গোলাম, তোমাকে আমি যে খরিদ করব, কিনে নিব, তুমি কি কাজ করবে? গোলাম ডাক দিয়ে বলে, আমাকে যে কাজ করাবে মালিক আমি সেই কাজ করব। আবার মালিক ডাক দিয়ে বলে, গোলাম, তুমি কি খাবার খাবে? গোলাম ডাক দিয়ে কই, আমার মালিক যা খাওয়াবে আমি তাই খাবো। আবার ডাক দিয়া মালিক ডাক দিয়া কই, গোলাম তুমি কি পড়বে? আমার মালিক যা পড়াবে আমি তাই পড়বো।
এবার মালিক ডাক দেয়, গোলাম রে, তাহলে তোর কি কোনো মর্জি নাই, তোর কোনো ইচ্ছা নাই, স্বাধীনতা নাই? এমনি গোলাম ডাক দিয়া কয়, হে মালিক, হে মনিব, হে আমার মওলা, যদি আমার কোনো স্বাধীনতা, আমার কোনো মর্জি, ইচ্ছা থাকতো, তাহলে আমি গোলাম হতাম না। কি হতাম না বলেন? গোলাম হতাম না, মালিক হতাম। এজন্য কবি বলেন, আগার মেরে আপনে মর্জি হতা তো মে গোলাম নেহি হতা। যদি আমার কোনো ইচ্ছা থাকতো, যদি আমার কোনো মর্জি থাকতো, তাহলে আমি গোলাম হতাম না, আমি হতাম মালিক। কি হতাম বলেন? মালিক। এজন্য দুনিয়ার মানুষেরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনি হলাম গোলাম। আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন। আবার যে কোনো সময় আমার আপনার ডাক আসতে পারে। যেমন যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, আপনার ভিতরে বরত্ব চলে আসে, আপনি সকালবেলা কবরস্থানে রওনা হয়ে যান, দেখেন ওই কবরস্থানে আপনার মতো কত বিত্তশালীরা, আপনার মতো কত অহংকারীরা, আপনার কত নাফরমানিরা শায়িত আছে। ঠিক কিনা কথা বলেন? যাদেরকে আজকে মানুষ চিনে না, যাদের নাম আজকে মানুষ নেয় না। এজন্য জমিনে আল্লাহ পাক গোলাম বানাইছেন। অহংকার আমার আপনার জন্য সাজে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে কুদসি, কথা আল্লাহর, কথা কার? আল্লাহর। নবী তার ভাষায় বলেছেন, হাদিসে কুদসির মধ্যে নবী বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালাতহু ফিন নারি ওয়ালা উবালি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। অহংকার আমার কি? কার চাদর? আল্লাহর চাদর, অহংকার। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আযমাতু ইজারি, বরত্ব হলো আমার পোশাক। আমার কি? বরত্ব হলো আমার পোশাক। ফামান নাযানি ফি শাইইন মিনহা, যেই আমার চাদর নিয়ে, আমার পোশাক নিয়ে যে টানাটানি করবে, আমি আল্লাহ আদখালাতহু ফিন্নার, তারে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ বলে। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না, কোনো পরোয়া করি না। ও মুসলমান ভাইরা, আজকে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সাময়িক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়াও দেখেন তুমি ক্ষমতার অপব্যবহার করো কি করো না। ঠিক কিনা কথা বলেন? যদি তোমার ক্ষমতা ভাই অহংকার চলে আসে, মানুষের উপর জুলুম করে বসো, তাহলে তুমি বিগত 15 বছরের দিকে তাকাও। ঠিক কিনা কথা বলেন? যাদের নাম নিলে আজকে মানুষ, যাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, যাদেরকে মানুষ রাস্তাঘাটে নাম শুনলে পিটায়, কিন্তু এক সময়ে এদের বয়ে মানুষ তরতর করে কাঁপছে। ঠিক কিনা কথা বলেন? এজন্য শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, এই জমিনের মধ্যে তোমরা সফর করো, ভ্রমণ করো, ভ্রমণ করে করে দেখো আমি আল্লাহ গুনাহগারদের, পাপীদের কেমন দৃষ্টান্ত স্থাপন করেছি। ঠিক কিনা কথা বলেন? ওদেরটা দেখলে নিজের মধ্যে কি হবে? শিক্ষা হবে। বলেন কি হবে? শিক্ষা হবে। এজন্য অহংকারী আমার আপনার যায় না। আমার আপনার জ্ঞান গরিমা, আমার আপনার টাকা পয়সা, মাল সম্পদ সব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই যে মানুষ জাগার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য এত এত মানুষ গুনাহ করে, মানুষকে হত্যা করে ফেলে, মানুষ এত অবৈধ কাজ করে, হালাল হারামের বাস বিচার করে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন তো, এই পৃথিবীর শুরু থেকে যত মানুষ, যত কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার সম্পদশালী যারা ছিল, তারা কি কিছু পরিমাণ সম্পদ নিয়ে গেছে? যায় নাই। এই যে জায়গাগুলো পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এই জায়গা সম্পদ যেমন আছে তেমন রয়ে গেছে, কিন্তু নাই ক্ষমতাবানেরা, নাই অহংকারীরা, নাই দাম্ভিকতা। এজন্য অহংকার আমাদের সাজে না। বলেন অহংকার কি? আমরা গোলাম, আমাদের অহংকার মানায় না। অহংকারীদের শাস্তি মারাত্মক পর্যায়ে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো করে আল্লাহ পাক কি করবেন? হাজির করবেন। নাউজুবিল্লাহ বলি। এই অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকারীদের জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে বলেন? জাহান্নাম। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, সময় নাই, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। কি নিয়ে? অহংকার নিয়ে। বলেন কি নিয়ে? অহংকার নিয়ে। অহংকার কার সাজানো? মানে বলেন আল্লাহ কার?
আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কিসের মালিক? আসমানের মালিক। যিনি কিসের মালিক? জমিনের মালিক। যিনি আমার জানের মালিক, যিনি আমার প্রাণের মালিক, যিনি আমার দেহের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যার ইশারায় কি চলে? পুরো জাহান চলে। তারই কি অহংকার মানায়? আমার আপনার ইশারাতে একটা কি, আমার আপনার মানে মনের চাওয়াতে একটা মশাও কি হবে না? মরবে না। তাহলে কেন আমি আপনি অহংকার করব? অহংকার আমার আপনার মধ্যে মানে না। অনেকে বলে জানোস আমি, আছে না নাই বলেন? এরকম শার্টের মধ্যে ধরে কি জানোস আমি কে, তুমি কে? এই একজন আল্লাহর ওলির একটা উক্তি আমি বলে শেষ করে দিব। একজন খুব রেশমি কাপড় পরে একজন বাদশা ছিল, ইয়াজিদ ইবনে মুহাল্লাব। রেশমি কাপড় পরে সে খুব শান শৌকতে চলাফেরা করতে লাগলো। তখন একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে মুতাররিফ। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই অহংকার নিয়ে চলাফেরা করো না, কারণ অহংকার আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। তখন উনি বলে, জানোস আমি কে? জানোস আমি কে? তখন বলে, হ্যাঁ আমি ভালো করেই জানি তুমি কে। তখন তিনি একটা আরবি কথা বললেন সংক্ষিপ্ত আকারে। তিনি তার পরিচয় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি করলেন? দিয়ে দিলেন। খলিফা আব্দুল্লাহ ইবনে মুতাররিফ বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। খলিফা মুতাররিফ বলেন, তোমার পরিচয় তুমি শুনে নাও। তুমি শুরু ছিলে এক ফোঁটা নাপাক পানির তৈরি। কিসের তৈরি? নাপাক পানি। যেই পানির নাম মানুষ সচরাচর মুখে নেয় না, ঘৃণা লাগে, লজ্জা লাগে। এটা হলো তোমার মূল তৈরি, মূল বডি। আর তোমার মাঝখানে তোমার শেষ হলো আখিরুকা জিফাতুন মাদিরা, তোমার শেষ হলো তুমি দুর্গন্ধ পচাযুক্ত লাশ। ঠিক কিনা কথা বলেন? মানুষ মরে গেলে 2-3 দিন চলে গেলে এমন গন্ধ বের হয়, যেই গন্ধর কারণে নিজের অপর সন্তান স্ত্রীর কাছে যায় না। এজন্য শেষটা আমার পচা। আমার আপনার দেহ সুন্দর, দেহে চামড়া গোশত থাকবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে, পোকামাকড়ে সব খেয়ে ফেলবে। আর এই যে সময়টা আমি আপনি একটা ময়লার ট্যাঙ্কি নিয়ে বহন করে, ঠিক কিনা কথা বলেন? এই ময়লার ট্যাঙ্কি যে পেটে একটা ছিদ্র করলে যদি মাল বের হয়ে যায়, মানে ওই যে জিনিস বের হয়ে যায়, নাপাকি বের হয়ে যায়, তাহলে আমার আপনার কাছে কেউ আসবে না। ঠিক কিনা কথা বলেন? সবাই নাক ছিটকিয়ে আমার আপনার কাছ থেকে পলায়ন করবে। এজন্য ওই উক্তি শোনার পরে ওই যে ইয়াজিদ ইবনে মুহাল্লাব শাসক একবারে নিশ্চুপ হয়ে গেলেও, কারণ ঠিক তো আমার পরিচয় তো সেই। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। আমার আপনার সৃষ্টি হলো নাপাক পানি থেকে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, অহংকার আমি গোলামের সাজে না, অহংকার মানায় আল্লাহর। এজন্য অহংকার থেকে বাঁচতে হবে, কারণ অহংকার ধ্বংসের মূল। অহংকার করলে হিংসা চলে আসবে, লোভ চলে আসবে, এক সময় কুফর চলে আসবে, আল্লাহকে অস্বীকার করে বসবো। এজন্য অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এই যে বর্তমানে একটা সাদ সাহেবের যে অনুসারীরা, ওনারা সত্য কি করতেছে? বুঝতেছে অহংকারের পরিচয় কি, যে আল কিবরু বাতারুল হাক্কি। আপনি সত্য জানার পরেও তা কি করা? অস্বীকার করা। ওরা সত্য জানার পরে ওলামায়ে কেরাম, লক্ষ ওলামায়ে কেরাম যেদিকে আছেন, এদিকে অবশ্যই কি আছে? হক, সত্য রয়েছে, কারণ এরা কোরআনের দ্বারক পাহক। দিন, ইসলাম, হেদায়েত এদের কাছ থেকে আল্লাহ কি করেন? আল্লাহ পাক এদের মাধ্যমে এগুলো চালান। আজকে যারা না বুঝে, আমার যে ভাইয়েরা, আজকে আপনারা না বুঝে, হক বাতিলের পার্থক্য না বুঝে, অথবা বুঝে যারা আপনারা ওই পথে আছেন, মেহেরবানি করে আপনারা হক বুঝেন এবং উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে দিনের কাজ করে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন।